বাংলাদেশের নরসিংদী জেলায় ছোট্ট একটা শিশু 2 মাসের বাচ্চা বয়স, মা শুয়ে রেখেছেন, ঘুম পাড়তেছে। ওই বাড়িতেই তার সম্পর্কীয় চাচি, এই চাচি এসে 2 মাসের একটা সন্তানের ঘুমের ভেতরে পা ধরে একেবারে মুচড়ে ভেঙে দিয়েছে, যেন কেউ দেখতে না পারে। কিন্তু মোবাইল ছিল, সেই ভিডিওর মধ্যে ধরা পড়েছেন। মাত্র 2 মাসের নিষ্পাপ বাচ্চা হিংসা করে, অহংকার করে চাচি হয়ে এসে ছোট্ট বাচ্চার পাটা ভেঙে দিল। এ যদি একবার চিন্তা করতো, আমি যে হাত দিয়ে আমার পাটা ভেঙে দেব ছোট বাচ্চার, জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এ তো কাপুরুষ, এ তো দাজ্জাল। এর যদি শক্তি সামর্থ্য থাকতো সন্তানের মায়ের সাথে ঝগড়া করত, কিন্তু সন্তানের মায়ের সাথে পারে নাই, ছোট্ট বাচ্চার পা ভেঙে দিয়েছে। প্রশাসনকে বলবে অতি দ্রুত একে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা দরকার। নিষ্পাপ বাচ্চাকে কিভাবে মিনিটের ভেতরে, মুহূর্তের ভেতরে পা ভেঙে দিল, অন্যায় করলো, জুলুম করলো। আল্লাহ তাআলা বলেন, কোথায় তুমি কি কাজ করেছো, কোথায় অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার হাত দিয়ে জুলুম করেছো, এই হাত আল্লাহর কাছে কি দেবেন? আরো জোরে বলেন। ইয়াউমা ইযিন, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। যখন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেবে, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার পেট আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহর কাছে। আর আমার পুরো শরীর যখন আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, চিৎকার করে বলেন, আমাদের বিপদ কম হবে না বেশি হবে? ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম করবেন কিয়ামত সংগঠন করার জন্য, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে দেবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহার ভেতরে যখন প্রথম ফুৎকার দেবেন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দেবেন, পৃথিবীর মধ্যে উপরে যা ছিল সব মাটির মধ্যে ঢুকে পড়বে, মাটির মধ্যে যা ছিল সব মাটির উপরের মধ্যে চলে আসবে। তৃতীয়বার যখন ফুৎকার দেবেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছিল, এই মানুষগুলো কবরের মধ্য থেকে মাটিতে উত্তোলিত হওয়ার পরে হাসরের ময়দানে তারা দৌড়ানো শুরু করে দেবে। এই জন্য বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে কম্পিত হবেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিন যখন তার বোঝাগুলোকে বের করে দেবে, জমিন তার পেটের মধ্যে যত বোঝা ছিল সব বের করে দেবে। আয়াতের তাফসিরে এসেছে, জমিন মাটির মধ্য থেকে কি বোঝা বের করবে, এই সম্পর্কে 2টা বর্ণনা পাওয়া যায়। প্রথম নাম্বার বর্ণনা হলো, মাটির মধ্যে যত স্বর্ণ আছে, যত খনিজ সম্পদ আছে, যত দামি দামি জিনিস আছে, সবগুলো মাটি কিয়ামতের দিনে মাটির মধ্য থেকে বের করে দেবে। আর 2 নাম্বার বর্ণনা হলো, এই পৃথিবীর ভেতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত সংগঠন হওয়া পর্যন্ত যত মানুষ কবরে চলে গেছে, এই মানুষগুলো কবরে যাওয়ার পর কোনো মানুষ কিন্তু মানুষের কবরের মধ্যে থাকে না, মাটি লাশটাকে খেয়ে ফেলে। আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব, 40 দিন পার না হতে আমাদের দেহ থেকে আমাদের চক্ষুগুলো খুলে বের হয়ে যাবে, হাড়গুলো খুলে যাবে, আমাদের গোস্তগুলো মাটির সঙ্গে মিশে যাবে, হাড়গুলো মাটির সঙ্গে মিশে যাবে, আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের আর মাটির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের ব্যাখ্যা হলো, যত মানুষ মাটির সাথে মিশেছিল, হাসর কায়েম হওয়ার সাথে সাথে ওই মাটির মধ্য থেকে এই জমিন তার বোঝাকে বের করে দেবে। তার মানে প্রত্যেকটা মানুষকে ওই মাটির মধ্য থেকে তাকে জীবিত করে বের করে দেওয়া হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাকে মাটির মধ্য থেকে বের করে দেবে। এই বোঝা বের করার অর্থ হলো 2টা। 1 নম্বর অর্থ, মাটির মধ্যে যত সম্পদ সবকিছু কি হবে, সোনা দানা হীরা জহরত খনিজ সম্পদ সব মাটির উপরে ভেসে থাকবে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, এই দুনিয়ার মধ্য থেকে একজন মানুষ আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, হাসরের ময়দান আল্লাহ তাআলা যখন হাসর কায়েম করে দেবেন,
ওই হাসরের ময়দানে আপনি আমি যখন কবর থেকে উত্তোলিত হব, আমাদের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে কিন্তু উত্তোলিত হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা মানুষও উলঙ্গ হয়ে হাসরের ময়দানে কে উঠবে? রাসূল বলেন, আয়েশা, সবাই উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা বড় লজ্জায় পড়ে গেলেন। রাসূলকে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, লজ্জায় পড়ে গেলাম, আমি যদি উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উত্তোলিত হয়, তাহলে মানুষ তো আমাদের দিকে চেয়ে থাকবে। মহিলা মানুষ উলঙ্গ থাকবে, মহিলার দিকে মানুষ চেয়ে থাকবে। রাসূল বললেন, আয়েশা, হাসরের ময়দান এত বেশি কঠিন হবে, এত বেশি ভয়ঙ্কর হবে রে। ওই হাসরের ময়দানে মানুষ বড় বিপদের মধ্যে পড়ে যাবে। কে উলঙ্গ অবস্থায় থাকলো আর কে কাপড় পরে থাকলো, এতটুকু দেখার মতো সময় কোনো মানুষের থাকবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হাসরের ময়দান কত কঠিন হবে আমি আপনাদের কি দিয়ে বুঝাই। মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে, অথচ কেউ কারু দিকে তাকানোর মতো তার সময় থাকবে না। মানুষ শুধু ইয়া নফসি বলতে থাকবে, নিজের চিন্তায় নিজে বাঁচার চেষ্টা করবে। হাসরের ময়দানে ওয়াকুরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার বোঝাকে বের করে দেবে, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ তখন আফসোস করে বলবে, হায় কি হলো, হায় কি হলো, পৃথিবীর এমন ঘটনা কেন ঘটে? মানুষের আফসোস করে বলবে, হায় কি হলো। যারা কবরের মধ্যে ঘুমিয়েছিল, এরা কবর থেকে ওঠার পরে বলবে, আমরা তো কবরের মধ্যেই ভালো ছিলাম, কেন কিয়ামত হলো, কেন জমিনটা কেঁপে উঠলো, এসবের কি দরকার ছিল, এমন কেন হলো, এমন কেন হলো। আর দুনিয়ায় যারা বেঁচে ছিল, হঠাৎ করে আল্লাহ তাআলা যখন কিয়ামত সংগঠন করবে, এই মানুষগুলো বলবে, দুনিয়ায় ছিলাম, ভালোই ছিলাম, হঠাৎ করে এমন কেন হলো। এই রকম মানুষ আফসোস করে, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে, জমিনের কি হলো, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা, আর জমিনের ভেতরে যত বৃত্তান্ত ছিল, এই জমিন তার বৃত্তান্তগুলোকে একে একে বর্ণনা করা শুরু করে দেবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, ঘটনা বর্ণনা করবে। এই পৃথিবীতে যত ঘটনা ঘটেছে, এই জমিন তার সাক্ষী হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা, জমিন কিভাবে তার বৃত্তান্ত বর্ণনা করবেন, যেই বর্ণনা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জবান বন্ধ করে দেবে। এই মুখ দিয়ে কেউ আর হাসরের ময়দানে কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মানুষের জবানের মধ্যে চাবি লাগায়া দেবে, তালা লাগায়া দেবে, কেউ কথা বলতে পারবে না। সেদিন মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, তার শরীর কথা বলবে, দেহ কথা বলবে, চোখ কথা বলবে। আপনার জবান বন্ধ থাকবে, আমার জবান বন্ধ থাকবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে কথা বলতে থাকবে। আপনার চোখ আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ ঘরের ভেতরে ভিডিও, মোবাইলের ভেতরে অশ্লীল ভিডিও দেখেছে, আমি চোখ আমাকে ব্যবহার করে অশ্লীল ভিডিও দেখেছে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। রাস্তার মধ্যে বসে আপনি অশ্লীল মেয়ের দিকে, বেপরদা মহিলার দিকে তাকিয়েছিলেন, চোখের জেনা করেছেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। এই হাত আপনার কাছে সাক্ষী দিয়ে দেবে, আল্লাহ এই হাত দিয়ে জুলুম করেছে, অমুক ব্যক্তিকে আঘাত করেছে। হাত আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটা দুনিয়ায় বিচারক ছিল, হাতের মধ্যে কলম নিয়ে কলমের খোসা দিয়ে নিরপরাধ মানুষকে জেলের মধ্যে ঢুকিয়েছে, মিথ্যা মামলায় রায় দিয়ে ফাঁসির কাজটা ঝুলিয়েছে। এই হাত তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। কোন দিন কার গাছে গিয়ে গাছের আমগুলো চুরি করে পেরে খেয়েছেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। তার মানে হাতের যত অন্যায় আছে, হাত আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেবে। পায়ের যত অন্যায় আছে, পাল্লা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে।
মন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে, এই পেট আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ হারাম খাবার ভক্ষণ করেছিল, আপনি তার বিচার করেন, পেট আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। মানুষের আফসোস করে বলবে, হায় এই দুনিয়ার ভেতরে আমার শরীর যেন ভালো থাকে, আমার হাত পা যেন ভালো থাকে, আমি যেন সুখে থাকতে পারি, এই জন্য এত অন্যায় করলাম, অপরাধ করলাম, আর আমার দেহ আমার শরীরটাই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিল। একটা বার চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান আমাদের জবান বন্ধ করে দেবে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার এই পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ, আমার পেট, আমার পা, আমার মন, আমার দেহ, পুরো শরীর আমার বিরুদ্ধে যখন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে, আমাদের বিপদ কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন। এই জন্য দুনিয়াতে এমন কাজ করা উচিত নয় যেই কাজের দ্বারা আমাদেরকে আখিরাতের ময়দানে আমাদেরকে বিপদে পড়তে হবে। এই হাত আপনার ক্ষমতা আছে, একটা গরিব মানুষকে চোর মারলেন, আপনার ইচ্ছা জনগণের উপরে জুলুম করলেন, এই হাত ব্যবহার করে অপকর্ম করলেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। প্রত্যেকটা মানুষ এই অনুভূতি যদি অন্তরে রাখতে পারতো, আমার হাত, আমার পা, আমার পুরো শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই অনুভূতি যদি থাকতো, বলেন তো আমরা কি অন্যায় করতে পারতাম? জোরে বলেন, অন্যায় করতে পারতাম? আমাদের এই দেশে নরসিংদী, বাংলাদেশের নরসিংদী জেলায় ছোট্ট একটা শিশু, 2 মাসের বাচ্চা বয়স, মা শুয়ে রেখেছেন, ঘুম পাড়তিছে। ওই বাড়িতেই তার সম্পর্কীয় চাচি, এই চাচি এসে 2 মাসের একটা সন্তানের ঘুমের ভেতরে পা ধরে একেবারে মুচড়ে ভেঙে দিয়েছে, যেন কেউ দেখতে না পারে, কিন্তু মোবাইল ছিল, সেই ভিডিওর মধ্যে ধরা পড়েছেন। মাত্র 2 মাসের নিষ্পাপ বাচ্চা হিংসা করে, অহংকার করে চাচি হয়ে এসে ছোট্ট বাচ্চার পাটা ভেঙে দিল। এ যদি একবার চিন্তা করতো, আমি যে হাত দিয়ে আমার পাটা ভেঙে দেব, ছোট বাচ্চার জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এ তো কাপুরুষ, এ তো দাজ্জাল। এর যদি শক্তি সামর্থ্য থাকতো, সন্তানের মায়ের সাথে ঝগড়া করত, কিন্তু সন্তানের মায়ের সাথে পারে নাই, ছোট্ট বাচ্চার পা ভেঙে দিয়েছে। প্রশাসনকে বলবে অতি দ্রুত একে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা দরকার। নিষ্পাপ বাচ্চাকে কিভাবে মিনিটের ভেতরে, মুহূর্তের ভেতরে পা ভেঙে দিল, অন্যায় করলো, জুলুম করলো। আল্লাহ তাআলা বলেন, কোথায় তুমি কি কাজ করেছো, কোথায় অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার হাত দিয়ে জুলুম করেছো, এই হাত আল্লাহর কাছে কি দেবেন? আরো জোরে বলেন। ইয়াউমা ইযিন, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। যখন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেবে, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার পেট আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহর কাছে। আর আমার পুরো শরীর যখন আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, চিৎকার করে বলেন, আমাদের বিপদ কম হবে না বেশি হবে?